নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো পিএমশ্রী প্রকল্পে পিএমশ্রী বেঞ্চমার্ক স্কুলগুলোর আবেদন করার প্রক্রিয়া। এর জন্য কি করতে হবে, তার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সে সবই আজকের আলোচনায় আমরা তুলে ধরব। তো পিএমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে আমাদের পিএমশ্রী পোর্টালে চলে যেতে হবে, যার ইউআরএল হলো pmsreeschools.education.gov.in। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন pmsreeschools.education.gov.in। এবার এখানে লগ ইন করতে গেলে প্রথমে দিতে হবে স্কুলের ইউডাইস কোড। আমি একটা স্কুলের ইউডাইস কোড নিয়ে নিলাম। ইউডাইস কোড দেওয়ার পরে সাবমিট করতে হবে। সাবমিট করলে HOI এর নাম্বারে একটা ওটিপি যাবে। HOI এর এই কনসার্ন স্কুলের ক্ষেত্রে যিনি HOI আছেন তার ফোন নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করতে হবে। এবার ফোন নাম্বারটা যেন অবশ্যই এই পোর্টালের সাথে রেজিস্টার থাকে। যদি আপনাদের নাম্বার দেখায় যে না হচ্ছে না, রং নাম্বার, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের জেলা আধিকারিকদের সাথে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে নম্বর আপডেট করে দেওয়া হবে। তো আমি নাম্বারটি দিয়ে নিচ্ছি। তো আমরা ফোন নাম্বার এন্ট্রি করে সেন্ড ওটিপি করার পর ওটিপি পেয়ে গেছি। এখানে ক্যাপচা ফিল করব। দেন লগ ইন করলে পিএমসি পোর্টালে ড্যাশবোর্ডে আপনারা এসে চলে আসবেন। এবার এখান থেকে যদি আপনারা চান স্যাম্পল ফর্ম আমরা কালেক্ট করে আগে ফর্মে আমরা পুরো রিপোর্টটা রেডি করে নেব, তাহলে আপনারা এখান থেকে স্যাম্পল ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। ফর্ম ডাউনলোড হয়ে গেছে, ফর্মটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই টাইপের ফর্ম, এক্সাক্ট সেম কোশ্চেনগুলোই পোর্টালে থাকবে, যেগুলো হচ্ছে ইয়েস অর নোতে আপনাদেরকে রেসপন্স করতে হবে। আমি পোর্টালে যাচ্ছি। নেক্সট হচ্ছে আপনাদের করতে হবে আরো দুটো ডকুমেন্ট আপনাদেরকে লাগ দিতে হবে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের উইলিংনেস লেটার। এখানে একটা লেটার দেওয়া রয়েছে। এই লেটারটা আপনারা যে স্কুল যে জিপির আওতায় পড়ছেন সেই জিপির প্রধানের কাছ থেকে আপনারা সেই প্রধানের প্যাডে এই পুরো যে বয়ানটা আছে সেই বয়ানটা আপনারা লিখে নেবেন। নেক্সট হচ্ছে এখানে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তেনারও হচ্ছে উইলিংনেস লেটার লাগবে। সেটারও ফরম্যাট এখানে আছে, সেই ফরম্যাটটা দেখিয়ে নিচ্ছি। এটাও স্কুল প্যাডে আপনি কিন্তু রেডি করবেন। নেক্সট আপনার ডকুমেন্ট এখান থেকে ফরম্যাট নিয়ে নেওয়া হয়ে গেলে নেক্সট আপনি এখানে প্রসিড করবেন। প্রসিড করলে এখানে দেখছেন সেকশন এ, সেকশন বি, বাঁদিকে যে দেখা যাচ্ছে সেকশন এ, সেকশন বি, এই করে সেকশন এফ পর্যন্ত রয়েছে, যেগুলো ঠিক একই রকম ইয়েস নো করে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। প্রথমে রয়েছে স্কুল হ্যাজ অ্যান অ্যাটাচড প্রি প্রাইমারি স্কুল। যদি ইয়েস হয় মানে স্কুলের সাথে প্রি প্রাইমারি স্কুল রয়েছে কিনা বা অঙ্গনওয়াড়ি রয়েছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবার এইভাবে ইয়েস নো করে করে আপনারা ফর্মগুলোতে এগিয়ে যাবেন। অবশ্যই প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়ে নিয়ে তবেই ইয়েস নো যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটা করবেন।
স্কুলে যা রয়েছে সেইটা দেখানোরই চেষ্টা করবেন। আমি যেহেতু ফাইনালি সাবমিট করব না, তার জন্য আমি র্যান্ডমলি ইয়েস নো চুজ করছি। এবার আপনি চাইলে এই পুরো ফর্মটাকে যা করলেন, ইয়েস নো যা করলেন সেটাকে সেভ করে রাখতে পারেন, বা পরের সেকশনে সেকশন বি করলে পরের সেকশনে আপনার কিন্তু চলে যাবে। তো এই করেই প্রত্যেকটা সেকশন আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে বলে রাখি, যে জিনিসটা আপনি ভুলবশত নো করে দেবেন সেটা কিন্তু নোই থেকে যাবে। কিন্তু কোনো জিনিস, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা আপনি এখানে কোনো কোশ্চেনের আনসার দিয়েছেন যেটা নো বা ইয়েস, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট অফিস থেকে কনসার্ন যারা আছেন তারা কিন্তু স্কুল ভেরিফিকেশনের জন্য আসবে। আপনি এখানে যে রেসপন্সটা দিয়েছেন সেই রেসপন্সটা যদি ম্যাচ করে, ধরুন আপনি ইয়েস করেছেন কিন্তু আপনার ম্যাচ করলো না, তাহলে তারা কিন্তু সেটা নো করে দেবে। কিন্তু যদি আপনি নো করে থাকেন কিন্তু ইন্সপেকশনের সময় এসে দেখলো না সেটা আপনার আছে, তাহলে কিন্তু সেটা আর ইয়েস করা যাবে না। তাই কোশ্চেনগুলো রেসপন্স করার আগে অবশ্যই ভালো করে বুঝে নিয়ে তারপরেই ইয়েস নো করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা ফিল্ড কমপ্লিট করে যখন সেকশন এফ এ আসবেন, সবগুলো ফিল্ড ইয়েস নো করে দেওয়ার পর ফাইনালি সেভ করবেন। সেভ করার পর আপনাদের কাছে কিছু ডকুমেন্টের আপলোড করতে বলবে। কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে সেটা আমি লিস্টে দেখাচ্ছি। প্রথমে লাগবে আপনাদের চারটে জিনিস পোর্টালে আপলোড করতে হবে। প্রথমেই লাগবে ফ্রন্ট ইমেজ, স্কুলের একটা ফ্রন্ট ইমেজ লাগবে, যেটা সাইজ হতে হবে 100 কেবির মধ্যে। নেক্সট হচ্ছে ব্যাক ইমেজ লাগবে একটা, স্কুলের ব্যাক সাইড থেকে একটা ইমেজ লাগবে, সেটাও 100 কেবির মধ্যে। প্রিন্সিপাল লেটার, যেটা ফরম্যাট আপনাদেরকে অলরেডি দেখালাম, যেটা HY এর লেটারটা, সেটা দিবেন, সেটা আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির লেটার, যেটা কিন্তু আপনাদের ফরম্যাটটা দেখিয়েছি, সেইটা এখানে আপলোড করতে হবে। আপলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাকসেসফুল মেসেজ দেবে, এবং সেক্ষেত্রে আপনারা ফিল্ড আপ ফর্ম অবশ্যই ডাউনলোড করে সাথে রাখবেন। এই ছিল হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া। এরপর আপনারা নিজ নিজ স্কুলের সঠিকভাবে ফর্মটা সাবমিট করবেন। নমস্কার।